আসসালামু আলাইকুম সকল বড় ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার সামনে একটি এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন, এক সাইড কমপ্লিট করা PV4080 ক্যাবিনেটে। মূলত এটা এক সাইডেরই আমাদের কাছে রেকমেন্ড ছিল, ভাই পরবর্তীতে আরেক সাইড করে নেবেন। তো এটা ঢাকার গ্র্যান্ড এরিয়ার থেকে একজন বড় ভাই আমাদের কাছে মডিফাই করতে পাঠায়। উনি এখন বর্তমানে এক সাইড দিয়ে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের দুইটি স্পিকার চালাবেন। তো এই এমপ্লিফায়ারটি আগেও কাজ করা ছিল। তো ভিডিওতে যদি আমি আপনাদেরকে একটু দেখাই। তো আসলে ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে এমপ্লিফায়ারের আগের কাজের কোয়ালিটিটা। তো আমরা চেষ্টা করছি আসলে সর্বোচ্চ যেভাবে এমপ্লিফায়ারটি কোয়ালিটি সম্পূর্ণ করে করা যায়। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই এমপ্লিফায়ারের খুঁটিনাটি সম্পূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথম স্টেপে যেই বিষয়ে কথা বলবো এমপ্লিফায়ারের ক্যাবিনেট নিয়ে। তো এমপ্লিফায়ারটি ব্যবহারকৃত ছিল, তো বিভিন্ন জায়গায় ক্র্যাশ ছিল, রং উঠে গিয়েছিল। তো আমি সম্পূর্ণ আমার মতো করে পেন্টিং করলাম, কাজ করলাম। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন যে এমপ্লিফায়ারের পেন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনারা চাইলে আপনাদের যে এমপ্লিফায়ার গুলো আছে আমাদেরকে দিয়ে মডিফাই করিয়ে নিতে পারবেন। তো চলে যাই এমপ্লিফায়ারের কাঙ্ক্ষিত যেই ট্রাইডল ট্রান্সফরমারটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ট্রান্সফরমারটি সম্পূর্ণ আমি মডিফাই করেছি। তো মডিফাই করতে আমাকে প্লাবন ভাই যথেষ্ট হেল্প করেছেন। প্লাবন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আগে যে এমপ্লিফায়ারটি কাজটি করা ছিল, তো আমরা আমাদের মতো করে যতটুকু সম্ভব হয়েছে ভালো করে কাজটি কমপ্লিট করলাম। তো এটাতে আউটপুট যেই ভোল্টেজ, মানে মেন যেই ভোল্টেজ এমপ্লিফায়ারের সার্কিটের জন্য, সেটা করা হয়েছে 65 0 65 ভোল্ট। এবং আলাদা আরও কিছু ভোল্টেজ করা হয়েছে। এই সার্কিটে স্পিকার প্রোটেকশনের জন্য 12 0 ভোল্ট লাগে, তো আমরা 12 0 ভোল্ট করে নিয়েছি। তো আরও একটা এক্সট্রা ভোল্ট করে নিয়েছি আমরা 12 0 12 ভোল্ট কুলিং ফ্যানের জন্য বা আদার্স পরবর্তীতে যেই কোনো কাজে প্রয়োজন হলে ব্যবহার করা যাবে। তো চলে যাই আমাদের যেই কাঙ্ক্ষিত সার্কিটটি আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, শকওয়েভ সার্কিট। অলরেডি ইনবিল্ট স্পিকার প্রোটেকশন এই জায়গায় দেওয়া আছে। তো এই জায়গায় সামনে এলইডি সিস্টেমও করা আছে, ক্লিপ সিগন্যাল প্রোটেক্ট সার্কিটের সাথে দেওয়া আছে। তো আমি এই জায়গায় এই সার্কিটের যেই ক্লিপ সিগন্যাল প্রোটেক্ট এলইডি গুলো করে দিয়েছি। তো এক সাইড আপাতত করা আছে, এর জন্য আমি দুই সাইডেই এলইডি গুলো করে দিয়েছি। পরবর্তীতে যদি এই সাইডটা করা হয়, এই সাইডটা গ্যাপ রাখা হয়েছে পরবর্তীতে এই সাইডে এমপ্লিফায়ার সার্কিট অ্যাটাচড করার জন্য। তো ট্রান্সফরমারের জন্য আমি এই জায়গায় সব স্টার্ট সার্কিট ব্যবহার করেছি। তো আমাদের আপাতত সব স্টার্ট সার্কিটটা স্টক আউট। তো আমাদের স্টকে সব স্টার্ট সার্কিট চলে আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো চলে যাই এইদিকে। তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রানজিস্টর ব্যবহার করেছি 2S এ। তো হিটসিং ব্যবহার করেছি আমরা 2U হিটসিং। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে দুটো কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। তো আমাদের এইদিকে আমাদের যেই কাঙ্ক্ষিত দেখতে পাচ্ছেন লেখাই আছে আপনাদের ইলেকট্রনিক্স। তো আমাদের যেই ফিল্টার বোর্ডটা হয়ে থাকে 4 ক্যাপাসিটরের, তো 4 ক্যাপাসিটরের ফিল্টার বোর্ডটি ব্যবহার করা হয়েছে। আর এইদিকে এ গ্রেডের এলসিআর মিটার দিয়ে টেস্ট করা। আসলে পাইসন কোম্পানির ক্যাপাসিটরে অনেক কপি আছে, তাই আমি এলসিআর মিটার দিয়ে টেস্ট করে ক্যাপাসিটর গুলো এই জায়গায় ব্যবহার করেছি। তো এই সার্কিটের সাউন্ড টেস্ট আমাদের পেজে অলরেডি দেওয়া আছে। প্লাবন ভাই এবং রিফাত ভাই সাউন্ড টেস্ট গুলো দিয়েছেন। তো আশা করি আপনারা সাউন্ড টেস্ট আমাদের ওই জায়গায় দেখতে পারবেন। তো এমপ্লিফায়ারের পিছনের সাইডটিতে আমি চলে যাব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় আউটপুট আপাতত এক সাইডই করা আছে। পরবর্তীতে ওই সাইডটা করা হলে তখন আউটপুটের লাইনটা দিয়ে দেওয়া হবে, ওই সাইডের জন্য আলাদা করা যাবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন ইনপুট, আর এইদিকে এসি কটের জন্য আলাদা সকেট করা আছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফ্যানে প্লাস্টিকের জালি ছিল,
আমরা স্টিলের জালি দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ আসলে আপনাদেরকে এমপ্লিফায়ারটি যেভাবে ভালো করে দেওয়া যায়। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেবল ম্যানেজমেন্টটা কেমন হলো, মানে আপনাদের কাছে এমপ্লিফায়ারের কেবল ম্যানেজমেন্ট কেমন লেগেছে। তো আপাতত ভাইয়ের রেকমেন্ড আছে, উনি এই সার্কিটটি দিয়ে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের দুটো স্পিকার বাজাবে। তো আপনারা এই সার্কিটে কাঙ্ক্ষিত যেই ভোল্টেজ আছে সেই ভোল্টেজ দিলে আপনারা মোটামুটি 4 ইঞ্চি ভয়েস কয়েলের দুটি স্পিকার এবং 4টি স্পিকারও যথেষ্ট ভালোভাবে চালাতে পারবেন। তো 4টি স্পিকার চালানোর জন্য এটাতে 2 ohms সাপোর্টেড আছে। তো আমাদের বাংলাদেশে এই PV4080 এবং ডেল্টা 9001, ক্রাউন, আরো বিভিন্ন ব্র্যান্ডের আছে। বহু প্রচলিত এই এমপ্লিফায়ার গুলো আসলে বাংলাদেশে প্রচুর চলেছে, মানে এই PV4080 যে এমপ্লিফায়ার গুলো আছে। তো আপনাদের কাছে যাদের কাছে এমপ্লিফায়ার গুলো পড়ে আছে, সার্কিট গুলো নষ্ট হয়ে গেছে, এখন আপনারা আসলে কি সার্কিট লাগাবেন টেনশনে আছেন। বাজারের বাংলা সার্কিট আপনাদের কাছে পছন্দ হয় না, তার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে ভালো লাগে না। তো আশা করি আপনারা তো অলরেডি দেখেছেন আমাদের সার্কিটের কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি। তো আশা করি যারা এই এমপ্লিফায়ার গুলো করিয়ে নিতে চাচ্ছেন, তো আমাদের সার্কিটের বিষয় বলি, কোনো টেনশনের কারণ নাই, কারণ আমাদের সার্কিট গুলো লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। হ্যাঁ, লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি। তো আপনাদের যাদের এই এমপ্লিফায়ার গুলো পড়ে আছে, যে আপনারা ভাবছেন যে কি সার্কিট দিয়ে আপনারা এমপ্লিফায়ার গুলো মডিফাই করবেন, তো অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব। আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এমপ্লিফায়ার গুলো আমাদের কাছে মডিফাই করতে পাঠাতে পারেন। তো আমাদের আরো বিভিন্ন সার্কিট আছে। আশা করি আপনারা আমাদের যে পেজটি আছে পেজে দেখবেন, দেখলে অবশ্যই আপনারা আইডিয়াগুলো পেয়ে যাবেন। তো আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা আপনাদের এমপ্লিফায়ারের কাজগুলো আমাদেরকে দিয়ে মডিফাই করিয়ে নিতে পারবেন। তো আমাদের যেই সার্ভিসটা আছে, আমরা সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত সার্ভিসগুলো দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে, আপনাদেরকে যোগাযোগ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন। আসলে আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকি, আপনাদের অনুরোধে আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অতটা রেগুলার না, তারপরেও চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আপনাদেরকে হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।